দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আর এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন যানবাহন চলাচলের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। শুরুতেই আসা যাক মোটরসাইকেলের বিষয়ে। কমিশনের নির্দেশনা অনুযায়ী 10 ফেব্রুয়ারি দিবাগত রাত 10টা থেকে 13 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত অর্থাৎ মোট 72 ঘন্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই এই 3 দিন মোটরসাইকেল নিয়ে বের হওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভোট গ্রহণের আগের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা থেকে ভোটের দিন রাত 12টা পর্যন্ত টানা 24 ঘন্টা 4 ধরনের যানবাহন বন্ধ থাকবে। এগুলো হলো ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক। তবে ভালো খবর হলো সাধারণ যাত্রীবাহী বাস বা গণপরিবহনের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। তবে কর্মী সংকটে ভোটের দিন বাস চলাচল কম থাকতে পারে। ভোটারদের যাতায়াত সহজ করতে ভোটের দিন মেট্রো রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে, এমনকি ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। দেশের রেল যোগাযোগও শিডিউল অনুযায়ী চলবে। এমনকি যাত্রীদের সুবিধার্থে ঢাকা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, সংবাদপত্র এবং ফায়ার সার্ভিসের গাড়ি চলতে পারবে। পাসপোর্ট ও টিকিট দেখিয়ে বিমানবন্দরগামী যাত্রীরা যাতায়াত করতে পারবে। এছাড়াও সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক এবং নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে কমিশন থেকে অনুমতি ও স্টিকার সাপেক্ষে চলাচলের সুযোগ থাকবে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন এই বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখে। তাই অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে ট্রাফিক আইন মেনে চলে ভোটাধিকার প্রয়োগ জরুরি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।